তালাত মামুন। এদিকে বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মীয় স্বজনরা। সেখানে তারা ঘণ্টা খানেকেরও বেশি সময় কাটান দণ্ডপ্রাপ্তদের সাথে। যখন বেরিয়ে আসেন তখন স্বজনদের মধ্যে ছিল বিষাদের ছায়া। বিস্তারিত মাসুদুল হাসানের রিপোর্টে। বুধবার বিকাল ৩টা থেকে কারাগারে দেখা করতে আসেন কারাবন্দী বঙ্গবন্ধুর ৫ খুনির আত্মীয় স্বজনরা। প্রথমে আসেন বজলুল হুদার পরিবারের সদস্যরা, এরপর একে একে আসেন ল্যান্সার মহিউদ্দিন, ফারুক রহমান, আর্টিলারি মহিউদ্দিন এবং সর্বশেষ আসেন শাহরিয়ার রশিদের পরিবারের সদস্যরা। কারা কর্তৃপক্ষের খবর পেয়েই জেল গেটে ছুটে আসার কথা জানান তারা। আপনার ছেলে আপনার সাথে দেখা করতে চায়, তাড়াতাড়ি আসেন, আর কিছু বলেনি। শেষবারের মতো দেখা করার জন্য ছুটে আসার কথা সবাই জানলেও বলছিলেন না কেউই। ফারুক রহমানের পরিবারের 4 সদস্য ছাড়া অন্যদের পরিবারের গড়ে 20 থেকে 25 জন সদস্য দেখা করেন। ভেতরে সময় কাটান 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। আমাদের সবাইকে বলে ভালো থাকেন, ও সবটা আছে ওর মতো। আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই, শুধু বলতে চাই আমার ভাই নির্দোষ, নিরপরাধ। না, আমি জিজ্ঞেস করি নাই, আমি খুব আপসেট ছিলাম। এখন কেমন আছে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন আগেই। এর মধ্যে বজলুল হুদাও ছিল, কিন্তু তার স্বজনের দাবি বজলুল হুদা নিজে থেকে আবেদন করেননি। শাহরিয়ার রশিদ প্রাণ ভিক্ষা চাননি। না চাওয়ার কারণ ব্যাখ্যা করেন তার মেয়ে। উনি কোনো অপরাধ করেননি, কাজে ক্ষমা প্রার্থনা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ভাই করেননি, তাকে বিভ্রান্ত করে সাইন নেওয়া হয়েছে। মার্সি পিটিশন আমরা করি নাই, আমাদের কিন্তু মার্সি পিটিশন করা বাকি রয়ে গেছে। সেটা গ্রহণযোগ্য হোক বা না হোক সেটা পরের ব্যাপার। বুধবার বিকালে শেষ মুহূর্তে প্রাণ ভিক্ষার আবেদন করেন ফারুক রহমান, যা নাকচ করে দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে আত্মীয়দের অনেকেই অশ্রুসজল চোখে বিদায় নেন। কারো ছিল ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মাসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 1975 সালের 15ই আগস্ট থেকে 2010 সালের 27 জানুয়ারি, মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ 34 বছরেরও বেশি সময়। সামরিক আর গণতান্ত্রিক মিলিয়ে এর মধ্যে ক্ষমতায় গিয়েছে বেশ কয়েকটি সরকার, কিন্তু 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে কোন সরকারি উদ্যোগ নেয়নি বঙ্গবন্ধু হত্যার বিচারে, বরং আইন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিচারের উপর। 1975 সালে 15ই আগস্টে হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া এই মামলার নানা দিক তুলে ধরছেন আহমেদ সাগর। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধানমন্ডির 32 নম্বরে তার ঐতিহাসিক বাড়িতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পরের মাসেই নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে মোশতাক সরকার। ওই সরকারের সহায়তায় 3রা নভেম্বর বিদেশে পাড়ি জমায় খুনিরা। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর 2 অক্টোবর 24 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যার অভিযোগ দায়ের করেন ঘটনার সময় বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ আফম মুহিতুল ইসলাম। এর আগের 21 বছর কেউ উদ্যোগী নেয়নি ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের বিচারের। একই বছর 12 নভেম্বর সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হলে এই হত্যার বিচারে বাধা দূর হয়। The Indemnity Repeal Bill 1996 সংসদে সর্বসম্মতিক্রমে পাস হল। 24 আসামির মধ্যে 4 জন মারা গেছে ততদিনে। বাকিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 1997 সালের 12 মার্চ ঢাকা দায়রা জজ আদালতে। পরের বছর অর্থাৎ 1998 সালের 8 নভেম্বর ঘোষিত রায়ে 20 আসামির মধ্যে 15 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে কারাবন্দী 4 আসামি। 2000 সালের 14 ডিসেম্বর হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ বিভক্ত রায় দিলে মামলাটি পাঠানো হয় 3য় বেঞ্চে, যেখানে 2001 সালের 30 এপ্রিল দেয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয় 12 আসামির। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে কারাবন্দী আসামিরা। কিন্তু একদিকে বিচারপতিদের বিব্রত হওয়া, অন্যদিকে বিচারক সংকট মিলে আবারও থমকে যায় দেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত এই হত্যাকাণ্ডের বিচার। গত বছরের শুরুতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পর বিচার শেষ করার উদ্যোগ নেয় তারা। আপিল বিভাগে নতুন নিয়োগের মাধ্যমে দূর করা হয় বিচারপতি সংকট। শুনানির জন্য গঠিত হয় 5 সদস্যের বিশেষ বেঞ্চ। এরপর 5 অক্টোবর থেকে টানা 29 কার্যদিবস শুনানি শেষে আপিলের রায় ঘোষণা করা হয় 19 নভেম্বর।
এরপর আসামিরা রায় পুনর্বিবেচনার আবেদন করলে 24 জানুয়ারি থেকে টানা 3 দিন শুনানি শেষে বুধবার তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 1975 সালের 15ই আগস্টের ভোরের কথা কোনোদিনই ভুলতে পারবেন না বঙ্গবন্ধুর একান্ত সচিব মহিতুল ইসলাম।